আজকে আমরা শিখব এনাফ এর ব্যবহার। আজকে আমরা শিখব এনাফ। এই এনাফ শব্দটা কোথায় কিভাবে বসে এর ব্যবহারটা শিখব। ঠিক আছে, তো রুলসটা মনে রাখবেন। এনাফ শব্দটি নাউন এর পূর্বে, এনাফ শব্দটি নাউনের পূর্বে এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এনাফ শব্দটি নাউনের পূর্বে এবং অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের পরে বসে। সহজ সিস্টেম একেবারে। এনাফ শব্দটি নাউনের পূর্বে এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসে। একটা এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরেন, নাম্বার 1, we have enough money, asset, time, independence, something like that। ঠিক আছে, something like that etc। তাহলে দেখেন, মানি নাউন, অ্যাসেট নাউন, টাইম নাউন, ইন্ডিপেন্ডেন্স নাউন। ঠিক আছে, হ্যাঁ, এই টাইপের। উই হ্যাভ এনাফ মানি, অ্যাসেট, টাইম, ইন্ডিপেন্ডেন্স। তাহলে আমি বলছিলাম এনাফ শব্দটি নাউনের পূর্বে বসে, তাহলে এরা সবাই কিন্তু নাউন, তাহলে নাউনের আগে এনাফ বসে, এটা কারেক্ট। ঠিক আছে, এনাফ শব্দটি নাউনের কিন্তু পূর্বে বসে। এবার আসি, শি ইজ বিউটিফুল। শি ইজ বিউটিফুল, এনাফ। বিউটিফুল জিনিসটা কি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি যে বোঝায় সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনকে এখানে শি হচ্ছে আপনার প্রোনাউন। তাহলে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা যে বোঝায় সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে শি, তাহলে বিউটিফুল কি? শি এর একটা গুণ না? তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসে। বোঝা গেল? এটা কারেক্ট। এরপরে আসি, হি ক্যান স্পিক ইংলিশ। হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি এনাফ। হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি এনাফ। এ দেখেন, ফ্লুয়েন্টলি। ঠিক আছে, সে ক্যান স্পিক ইংলিশ, সে কথা বলতে পারে ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্টলি কি? অ্যাডভার্বের দোষগুণ অবস্থা, যে দোষগুণ অবস্থা, পরিমাণ, সংখ্যা যে প্রকাশ করে সে হচ্ছে আপনার অ্যাডভার্ব। তাহলে এখানে হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ঠিক আছে, ফ্লুয়েন্টলি মানে কি? ফ্লুয়েন্টলি মানে হচ্ছে খুব ভালোভাবে, ঠিক আছে, নিরবচ্ছিন্নভাবে ইংরেজি বলতে পারে। তাহলে হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। তাহলে স্পিক মানে কথা বলা। তাহলে ভার্বের দোষগুণ অবস্থা, পরিমাণ, সংখ্যা যে বোঝায় সে হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে ফ্লুয়েন্টলি স্পিক কথা বলে। কিভাবে কথা বলে? খুব নিরবচ্ছিন্নভাবে কথা বলে। সুতরাং ভার্ব এর দোষগুণ অবস্থা, পরিমাণ, সংখ্যা যে বোঝায় সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব বলছিলাম যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসে, তাহলে এই যে পরে, কারেক্ট। এরপরে আসি, এ 17 years old, a 17 years old is not dash to vote an election। মানে 17 বছর বয়স একটা ভোটে, মানে ইলেকশনে ভোট দেওয়ার জন্য যথেষ্ট নয়। ইলেক্ট TION শন। অপশানে আছেন মনে করেন ওল্ড এনাফ, সেকেন্ড অপশন আছে মনে করেন এনাফ ওল্ড। এ 17 years old is not old enough অথবা এনাফ ওল্ড, কোনটা কারেক্ট হবে? আপনি একটু খেয়াল করেন, ওল্ড মানে কি? ওল্ড মানে কিন্তু বয়স্ক। ঠিক আছে, আর
ওল্ড মানে কিন্তু বয়স্ক। আর এনাফ তো এনাফের ব্যবহার আমরা শিখতেছি। এখন আমি বলছিলাম অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসে, তাই না? আর নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তাহলে এখন দেখেন ওল্ড এনাফ, তাহলে ওল্ড কি? ওল্ড কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ওল্ড কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ, কারণ ওল্ড মানে হচ্ছে বয়স্ক। এটা কারো কোনো পার্সনের দোষগুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝাতে ব্যবহৃত হয়। আর কোনো পার্সন মানে কি? সে অবশ্যই নাউন অথবা প্রোনাউনের আওতায়। এখন তাহলে অ্যাডজেক্টিভ এনাফ, তাহলে এই যে অ্যাডজেক্টিভের পরে এনাফ শব্দটা কারেক্ট, বাট এই অ্যাডজেক্টিভের আগে কিন্তু এনাফ বসে না, সুতরাং এটা ভুল, এটা সঠিক। বোঝা গেছে বিষয়টা? তাহলে এই হচ্ছে আচ্ছা আমাদের এনাফের ব্যবহার। তো এনাফের ব্যবহারটা যারা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দেন তাদের ক্ষেত্রে এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তারপরে আসলে ইংরেজি জানার শেষ নাই। ইংরেজি জানার শেষ নাই। এখানে প্রত্যেকটা ওয়ার্ডের বিভিন্ন ব্যবহার আছে। আমি কম বেশি আপনাদের যতটুকু জানি ততটুকু আপনাদের শিখাবো। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে, যাতে আপনারা নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো আজকের লেকচার অনেক ছোট, নেক্সট ক্লাসে আমরা নতুন এরকম আরেকটা ওয়ার্ডের ব্যবহার নিয়ে আসবো। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।